এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন তার কওমের লোকদের কাছ থেকে, ঠিক না? আচ্ছা, নবী আলাইহিমুস সালাম তাদের অপরাধ কি? তাদের অপরাধ আছে কোনো অপরাধ? এই পৃথিবীতে নিষ্পাপ মাসুম যদি হয়ে থাকেন তাহলে কারা? নবী আলাইহিমুস সালাম। তারপরেও তারা নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। অপরাধ হচ্ছে একটাই। অপরাধ কয়টা? একটা। নবী আলাইহিমুস সালাম যখনই ঘোষণা দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন হচ্ছে আল্লাহর, আইন চলবে কার? এই ঘোষণা শোনার পরেই সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি নবী আলাইহিমুস সালাম তাদেরকে বাধা দিয়েছেন, ঠিক না? এই পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন এই দিনের দাওয়াত দিতে গিয়ে তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেই যিনি নির্যাতিত, নিষ্পেষিত এবং পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? এ বিষয়ে মুসলমানদের কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো ইখতিয়ার নাই। আছে নাকি? কেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মুসলিম বিশ্বের অর্থাৎ মুসলিম জাহানের জাতির পিতা হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জীবনের ৮৬টি বছর অতিক্রম হয়ে গেল কিন্তু সন্তান হয় না। এটাও তার জীবনে কি একটা পরীক্ষা। কিন্তু সন্তান হওয়া বা না হওয়ার এটা পৃথিবীর মানুষের কারোর ইখতিয়ার নাই। এটা আছে নাকি? একজন মানুষের সন্তান হয়, সন্তান না হয়, কিংবা শুধু পুত্র সন্তান হয়, শুধুই কন্যা সন্তান হয়, এই বিষয়কে কেন্দ্র করে আমাদের সমাজের অনেকে স্ত্রীকেই তালাক দেওয়া হয়, হয় না? স্বামী তালাক দেয় না, কিন্তু এটার ফায়সালা তো দুনিয়াতে হয় না। ফায়সালা হয় কোথায়? আল্লাহর আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে কন্যা সন্তান দান করি, কাউকে পুত্র সন্তান দান করি, কাউকে কন্যাও দেই না, পুত্রও দেই না, বন্ধা করে রেখে দেই। সন্তান দেবার মালিক কে? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর কোন মানুষ সন্তান দেওয়ার মালিক নয়, সন্তান দিতে পারেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দিতে পারেন যিনি, সেই রবের কাছে কানেকশন করেছেন, তার কাছেই সন্তানের দাবি করেছেন না? জীবনে ৮৬টি বছর সন্তান হয় না। সন্তান না হওয়ার এই যে ব্যথা বেদনা, এই যে যন্ত্রণা, এটা যে কত না কষ্টের এবং কত না বেদনা বিধুর, এটা ভুক্তভোগী যাদের সন্তান হয় না তারাই বোঝে, তাই না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। হে রব্বুল আলামিন আমাকে একটি সৎ সন্তান দান করুন। দুনিয়ার জীবন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে সন্তানের দাবি করেছেন। দুনিয়ার কেউ শ্রবণ করে নাই, আসমানের কেউ শ্রবণ করে নাই, অন্তরিক্ষের কারো জানার কথা নাই, কিন্তু যে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দাবি করেছেন, সে আরশে আজিমের মালিক, আরশে আজিম থেকে বান্দার কথা শ্রবণ করেছেন, সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একটি সৎ সন্তানের সুসংবাদ প্রদান করলাম। যে সন্তানের কথা বলা হচ্ছে তাফসীরের ভিতরে আসছে সেই সন্তান হচ্ছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই সন্তান হওয়ার বিষয়ে ইসরায়েলি কিছু রিওয়ায়াত আছে, তারা এটাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে সাব্যস্ত করেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনগণ এটাকে সাব্যস্ত করেছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, আবার পরীক্ষা শুরু হয়ে গেল। এখানে রাখা যাবে না, রাখতে হবে কোথায়? দূরে কোথাও রেখে আসে। কোথায়? ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করছেন। এই ফিলিস্তিন থেকে রেখে আসবেন মক্কার জমিনে। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং
শিশু সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে আসার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিছু খাবার, খেজুর এবং কিছু পানি সেখানে রেখে এসে তিনি চলে আসবেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইব্রাহিম, আমাকে এবং আমার সন্তানকে এই কিছু খাবার এবং কিছু পানি দিয়ে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তর্জনী ঊর্ধ্ব আকাশের দিকে উত্তোলন করলেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী। হযরত হাজেরা বললেন, ইব্রাহিম, যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি এবং আমার ছোট সন্তানকে যদি এই মরুভূমির ভিতরে রেখে যেয়ে থাকেন, খাদ্য নাই, পানিও নাই, এই জনমানবহীন এলাকা, মরুভূমি, কিছুই চতুর্পাশে নাই, এমন একটি জায়গায় যদি আমি এবং আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রেখে যেয়ে থাকেন, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, সেই আল্লাহ তাআলা খাদ্য এবং পানির অভাবে আমি এবং আমার সন্তানকে মারবেন না। খাদ্য এবং পানির অভাবে তিনি মারবেন না, আপনি চলে যেতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে গেলেন কোথায়? মক্কা থেকে আবার ফিলিস্তিনে চলে গেছেন। এদিকে যে খাবারগুলো ছিল, খেজুর এবং পানি, সেগুলো শেষ। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির তালাশ করছেন, কিন্তু চতুর্দিকে পানি পায় না। কেননা সেখানে তো কোনো বসতি নাই, আছে নাকি? এটা মরুভূমির অঞ্চল। আর মরুভূমির অঞ্চল যারা দেখেছেন, যারা বাহিরের দেশে সফর করেছেন, এই যে পানির কত তীব্র কষ্ট, তারা এটা বোঝেন যারা মরুভূমি সফর করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, পানিও শেষ, খাবারও শেষ। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানির তালাশে বাহির হলেন। একবার সাফা পাহাড়ের দিকে দৌড় দেয়, একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় দেয়। চতুর্দিকে প্রচন্ড রোদ যখন বালুর উপর পড়ে, তখন এই বালুগুলো পানির মতো দেখা যায়, দেখা যায় না? যখন দূরে কোথাও বালি থাকবে, দেখবেন যে প্রচন্ড রোদের কারণে এই বালিগুলো পানির মতো দেখা যায়। সাফা এবং মারওয়া পাহাড় দয় হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা সাই করলেন 7 বার। কয়বার? সাফা থেকে মারওয়া পাহাড়ের ডিস্টেন্স, অর্থাৎ এর দূরত্ব হচ্ছে 2 কিলোমিটারের উপর। একজন মহিলার পক্ষে 2 কিলোমিটার পথ পাড়ি দেওয়া কষ্ট নাকি সহজ? অবশ্যই কষ্টকর। এই পৃথিবীর মানুষ হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কষ্ট যেন বুঝতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানানোর জন্যই এই সাফা মারওয়া পাহাড় দয় হজের মৌসুমে হাজীদের জন্য সাই করা কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। এই সাফা মারওয়া পাহাড় সাই করতে হবে। যদি সাফা মারওয়া পাহাড় সাহি না হয়ে যায়, যদি প্রদক্ষিণ না করে, তাহলে দম দিতে হবে। দম হচ্ছে কি? একটা কুরবানি দেয়া, একটি পশু কুরবানি করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির কোনো তালাশ পেলেন না। তিনি ফিরে এসে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, জিবরিল, তুমি চলে যাও, আমার ইসমাইল তৃষ্ণার্ত, তার জন্য পানির ব্যবস্থা করে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 600 ডানা বিশিষ্ট, তিনি দুনিয়ার জমিনে অবতরণ করলেন। ডানার আঘাতেই মরুভূমির ভিতরে থেকে পানির প্রস্রবণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহির করে দিলেন। সুবহানাল্লাহ। যেখানে কোনো পানি নাই, সেখানে পানির প্রস্রবণ নির্গত হতে লাগলো। কিতাবের ভিতরে আসছে, তাফসীর গ্রন্থের ভিতরে আসছে, এটা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার আঘাতেই পানির ফোয়ারা বাহির হয়েছিল। অপর রিওয়ায়াতের ভিতরে আসছে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদঘাতে এই পানির ফোয়ারা বাহির হয়েছিল। যেই পানিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহির করলেন মরুভূমির ভিতর থেকে, সেই পানি সাধারণ কোনো পানি নয়। কিসের পানি? জমজম কূপের পানি। যেই পানি হাজিরা যখন হজ করতে যায়, সেই পানি সংগ্রহ করে বিভিন্ন দেশে নিয়ে যায়। এবং শুধু তাই নয়, এই হাজিরা সহ এখান থেকে সে দেশের মানুষদেরকে এই পানি এখান থেকে সরবরাহ করা হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিনাচাক হয়েছিল, এই সিনাচাক করা হয়েছিল এই পানি দ্বারাই, জমজম কূপের পানি দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ পরিষ্কার করা হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পরীক্ষা। সন্তান হলো, সন্তানকে কাছে রাখতে পারলো না, কোথায় রেখে আসলো? মরুভূমির ভিতরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আরেকটি পরীক্ষা শুরু হয়ে গেল। যেই সন্তান দুনিয়ার জমিনে আসলো, আদরের সোহাগ সন্তানকে কিছুই করতে পারে নাই, মরুভূমির ভিতরে রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটি আল্লাহর রাহে কুরবানি করো। কি করো? তুমি তোমার প্রিয় বস্তুটি আল্লাহর জন্য কুরবানি করো।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টি উট কুরবানি করলেন, কবুল হয় না। পরের দিন স্বপ্ন দেখলেন, আবার কুরবানি করলেন, কবুল হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পেরেছেন জীবনের শেষ লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দিয়েছেন, সেই সন্তানের চাইতে প্রিয় বস্তু তো আমার কাছে আর কিছুই হতে পারে না। সন্তানের চাইতে প্রিয় বস্তু আমার কাছে আর কি হতে পারে। আবার চলে গেলেন সেই মক্কার জমিনে। মক্কার জমিনে চলে গেলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে কুরবানি করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো এভাবেই কোরআনে কারিমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি, এ বিষয়ে তোমার মত কি? আমাদের মতো সন্তানেরা হলে পিতার প্রশ্নের জবাবে বলতাম, পিতা সারা জীবন আমাদের খোঁজ খবর নেন নাই, আমাদেরকে মরুভূমির ভিতরে রেখে আসছেন, খাবার দেন নাই, পানীয় দেন নাই, মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রম হয়ে গেল, খাবার পানিহীন অবস্থায়, জনমানবহীন অবস্থায় আমরা এখানে বসবাস করছি, কোনো খোঁজ খবর নাও নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুরবানি করার নির্দেশ করেছেন, আর আপনি এসেছেন কুরবানি করতে, সারা জীবন খোঁজ খবর নাও নাই, আর আজকে আমার কুরবানি করতে এসেছেন, কেমন নিষ্ঠুর বিধান, আপনি আপনার কথা তো মানি না। বলা স্বাভাবিক ছিল না? কিন্তু তিনি সে কথা বললেন না। কেন বললেন না? কারণ হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী উম্মতের জন্য নবী হবেন, আর নবীর শানে এই ধরনের কথা শান নাকি? এটা নবীর শানে যায় না। আর নবী করিম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী আসবেন, সেই নবী আলাইহিস সালামের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বংশে আসবেন সেই নবীর কথা তো এমন হওয়া উচিত নয় নাকি? শান নাই, এটা নবুয়তের শান হতে পারে না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর জবাব দিয়ে দিলেন। কি বললেন? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। হে আমার পিতা, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন সেই বিষয় আপনি পালন করতে পারেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝেই পাবেন। আপনি যে বিষয় আপনাকে দেখানো হয়েছে সেই বিষয় আপনি পালন করতে পারেন, অবশ্যই আপনি আপনাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাট করে শোয়ালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার পিতা, আমাকে চিৎ করে শোয়াবেন না। তা কেন? যদি আমাকে চিৎ করে শোয়ান, আপনার জীবনের শেষ সম্বল ছিলাম আমি, আমাকে যদি চিৎ করে আপনি শয়ন করান, তাহলে আমার চোখের প্রতি আপনার চোখ পড়তে পারে, মায়া জন্মাতে পারে, আমার প্রতি আপনার ভালোবাসা জন্মাতে পারে, আমাকে কুরবানি করতে আপনার জন্য কষ্টকর হয়ে যেতে পারে, এই জন্য আমাকে উপর করে শোয়ে তারপরে কুরবানি করবে। অপর রিওয়ায়াতের ভিতরে আসছে, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আমার হাত পা বেঁধে তারপরে কুরবানি করবেন। পরক্ষণে বললেন, হে আমার পিতা, আমার হাত পাও বাঁধবেন না, কেননা আমার হাত পাও যদি বাঁধেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, ও ইসমাইল, তোমাকে কুরবানি করা হচ্ছিল আর তুমি রাজি ছিলে না, বিধায় তোমাকে জোরপূর্বক বেঁধে তোমাকে কুরবানি করা হয়েছে। এমন প্রশ্নের সম্মুখীন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হতে আমি রাজি নই। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার নিয়োগ করলেন, দুজনেই রাজি হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, জিবরিল, তুমি চলে যাও, জান্নাত থেকে একটি পশু সেখানে নিয়ে যাও, যে পশুটি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে কুরবানি করা হয়েছিল সেটা সাধারণ কোনো পশু ছিল না, এটা পশু ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান হাবিল যে পশুটি কুরবানি করেছিলেন। সর্বপ্রথম কুরবানির সিলসিলা আসছে কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান থেকে, কাবিল এবং হাবিলের পক্ষ থেকে। হাবিলের কুরবানিটা কবুল হয়েছিল, দুম্বাটি না? সেই দুম্বাটি কুরবানি কবুল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই দুম্বাটি নিয়ে যাও, এবং তাফসীরের ভিতরে আসছে যে সেই দুম্বাটি কুরবানি করা হয়েছিল। আর যদি সেই বিধান থাকতো আমাদের যে পিতা
সন্তানকে কোরবানি করবে। কয়জন পিতা আছেন সন্তানকে কোরবানি করতে পারেন? আছেন? সম্ভব ছিল? সম্ভব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন বিধান, এমন কোন আইন বান্দার উপর প্রয়োগ করেন না যে আইন মানা বান্দার জন্য কষ্টকর হয়ে যায়, ঠিক না? এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটি পরীক্ষা। সময় হয়ে গেছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটি পরীক্ষা জীবনে শুরু হয়ে গেল। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন। এই পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। তিনজন নবী আলাইহিস সালাম ব্যতীত সমস্ত নবী আলাইহিস সালাম নির্যাতিত হয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, ছিল? সুতরাং তার বিরোধী শক্তি ছিল না, বিধায় তিনি নির্যাতিত হন নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার সানি যাকে বলা হয়, এবং পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, যখন প্লাবন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করলেন, এই প্লাবন দিয়ে ধ্বংস করার পরে তার পরবর্তী আর কোন শত্রু জন্মায়নি, এ কারণে তিনি নির্যাতিত হন নাই। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মালিক ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধী শক্তি ছিলেন না, বিধায় তিনিও নির্যাতিত হন নাই। এই তিনজন নবী আলাইহিস সালাম ব্যতী রেখে সমস্ত নবী রাসূল এসেছেন দুনিয়ার জমিনে, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নমরুদের দরবারে দাওয়াত দিচ্ছেন। নমরুদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার নিজস্ব মাকে বিবাহ করেছিলেন। কিতাবের ভিতরে আসছে তিনি নিজের পিতাকে হত্যা করে নিজের মাকে বিবাহ করেছিলেন, এবং সারা পৃথিবীর রাজত্ব করেছেন চারজন ব্যক্তি। সেই চারজন ব্যক্তির ভিতরে নমরুদ ছিল একজন। দুইজন মুসলমান আর দুইজন কাফের। ভালো করে শুনবেন, সারা পৃথিবীর রাজত্ব করেছেন, বাদশাহিত্ব করেছেন চারজন ব্যক্তি। ইনাদের ভিতর থেকে দুইজন ছিলেন মুসলমান এবং দুইজন ছিলেন কাফের। দুইজন কাফেরের ভিতরে একটি হচ্ছে বক্তে নাসর, ইরাকের জমিনে এসেছিলেন। আর একজন ছিলেন কে? এই নমরুদ। সারা পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। এবং মুসলমানদের ভিতরে জুলকারনাইন, যিনি ওই যে প্রাচীর নির্মাণ করেছিলেন, সেই প্রাচীর আজও আছে, ইয়াজুজ মাজুজের যে প্রাচীরটি। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি সিংহাসনের উপর অধিষ্ঠিত হতেন, সিংহাসন তাকে 1 মাসের পথ অতিক্রম করে আবার তাকে তার গন্তব্যে ফিরে নিয়ে আসতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। নমরুদ বলল, ওগো ইব্রাহিম, তুমি যে আল্লাহ আল্লাহ করো, যে আল্লাহর কথা বলো সেই আল্লাহ আবার কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি জন্ম দেন এবং মৃত্যু ঘটান। নমরুদ বলল, আমিও তো জন্ম দিই, আমিও তো মৃত্যু ঘটাই। তিনি চলে গেলেন কারাগার থেকে দুইজন ব্যক্তিকে, একজনকে মুক্তি দিলেন, অপরজনকে হত্যা করলেন। বললেন, এই দেখুন, আমিও তো জন্ম দিই, আমিও তো মৃত্যু ঘটাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন ইনি মাথা মোটা। সুতরাং মাথা মোটার জবাব এইভাবে নয়, ভিন্ন ভাবে দেওয়া দরকার আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ইব্রাহিম, ওগো নমরুদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্ত যায়। যদি তুমি নিজেকে প্রভু বা রব হিসেবে দাবি করো, সেই সূর্যকে একবার পশ্চিম দিক থেকে উদিত করো দেখি। সূর্যকে পূর্ব পশ্চিম দিক থেকে উদিত করো। নমরুদ হতভম্ব হয়ে গেল। বলছে, একে আগুনের ভিতরে নিক্ষেপ করো, কাঠখড়ি জোগাড় করো, এবং সেই কাঠখড়ির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়ার নির্দেশ প্রদান করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলা হবে। দূর থেকে নমরুদ দেখছে আগুন ইব্রাহিমের গায়ে জ্বলে না। ইব্রাহিমকে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফেরেশতারা বলল, ইব্রাহিম, তোমাকে আগুনের ভিতরে ফেলা হচ্ছে, আমাদের কাছে সাহায্য চাও। এই আগুনখানা দিয়ে নমরুদের যা আছে সৈন্যবল সবকিছু এখান থেকে জ্বালিয়ে দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ফেরেশতারা, আমি তোমাদের কাছে কেন সাহায্য চাইবো? আমি তো এমন কোন স্রষ্টার ইবাদত করি না যে স্রষ্টা তার বান্দার দুঃখ দুর্দশা বোঝে না। ইমানি পরীক্ষায় পাস। কেননা মানুষের জীবনে ইমানের পরীক্ষা আছে না? এই ইমান পরীক্ষায় পাস হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এবার আগুনের প্রতি নির্দেশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুই হয়ে যা ফুলদায়ক, তোর ভিতরে আমার খলিল যিনি হলেন জাতির জনক। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা হলো। নমরুদ দেখে দূর থেকে আগুন ইব্রাহিমের গায়ে জ্বলে না। ও আগুন তোর হলো কি? কেন আমার দুশমনদের জ্বালাতে পারিস না? তোর ভিতরে জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি?
আগুন থেকে জবাব এলো, রে নমরুদ, আমার ভিতরে দাহ্য শক্তি, আমার ভিতরে আগুনের তেজস্ব শক্তি, হুতাশুন এর তেজস্ব শক্তি আছে কি নাই, যদি এটা প্রমাণ করিতে চাস তুই আই, তোকে সহ তামাম পৃথিবী জ্বালিয়ে দিতে পারি, কিন্তু আমি ইব্রাহিমের এক গোছা পশম জ্বালাতে পারি না, কেননা আমি হলাম মাখলুক। আগুন কি? আগুন কি খালিক নাকি মাখলুক? আগুন হচ্ছে মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং এই যিনি খালেক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুনকে সৃষ্টি করেছেন, সেই আগুন কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে পোড়াতে পারে না। এই বলে মুসলমানদেরকে সাহস দেওয়া হচ্ছে আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করবে তাদের উপর বাধা আসবে, বিপত্তি আসবে, আসবে না? কিন্তু যারা মুমিন ব্যক্তি, এই মুমিন ব্যক্তি যারা হবে তারা কখনোই এই ভয় পাবে না, কেননা আমার যদি এখান থেকে কোনো আঘাত আসে আপনারা কেউ আমাকে রক্ষা করতে পারবেন না। পারবেন? একজন মুমিনের ঈমান হবে সেটাই, যদি একজন ব্যক্তি উপর কোনো আঘাত আসে আর সমস্ত মানুষগুলো যদি চারিদিকে বেষ্টনী দেয়, সে আঘাত থেকে তাকে বাঁচাতে পারবে না। আবার যদি কোনো আঘাত না আসে তাহলে সমস্ত মানুষগুলো চেষ্টা করেও তার উপর কোনো আঘাত করতে পারবে না। পারবে নাকি? এটাই হবে প্রত্যেকটি মুমিনের ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমানের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।